জানা অজানা গল্প চ্যানেলে আজ আমি শোনাবো কুজো বুড়ির গল্প। গল্পটি আমরা নিয়েছি ঠাকুমার ঝুলি থেকে। তাহলে আর দেরি না করে গল্পটা শোনা যাক। ওরে বাবা, আজ যেন মনে হচ্ছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। ওরে রঙ্গা বঙ্গা, গেলি কোথায় তোরা? এই তো বুড়িমা, আমরা এখানেই আছি। কিন্তু তোমার কি হয়েছে বলো তো বুড়িমা? ও মা, আমার আবার কি হবে? আসলে তোদের দেখতে না পেলে আমার মনটা কেমন আনচান আনচান করে। সে তুমি যাই বলো, তোমার মনটা যে ভালো নেই সেটা আমরা ভালো করেই বুঝতে পারছি। সে তোরা ঠিকই ধরেছিস, মনটা আমার কেমন যেন করছে। মনির কথা এবার আমাদেরও না হয় একটু খুলে বলো। সে তোরা এত করে যখন বলছিস, শোন তাহলে। কদিন ধরেই আমার মনটা নাতনিকে দেখার জন্য ছটপট ছটপট করছে। ও মা, সে তো ভালো কথা। এতে তোমার এত কিন্তু কিন্তু করার কি আছে? নাতনির কথা মনে পড়লেই মনটা যে তাকে দেখতে চাইছে। দেখতে চাইলে যাও না, কদিনের জন্য দেখা করে এসো গিয়ে। তোরা যখন এত করে বলছিস, তাহলে ঘুরেই আসি কয়েকদিন, কি বলিস? এতে আর বলা বলির কি আছে, যাও। তবে আজ আর গিয়ে কাজ নেই, কাল একেবারে সকাল সকাল বেরোবো। পরের দিন সকালে বুড়িমা বেরোলো নাতনির বাড়ির উদ্দেশ্যে। তাহলে ঘুরেই আসি আমি, তোরা এদিকটা দেখিস। তুমি নিশ্চিন্তে যাও বুড়িমা, আমরা সব কিছু সামলে রাখবো। একটু তাড়াতাড়ি পা চালিয়ে যাই, সূর্য ডোবার আগেই আমাকে নাতনির বাড়ি পৌঁছাতে হবে। পথটাও তো কম নয়, তবে এইভাবে পা চালিয়ে গেলেই আমি ঠাকুর ঠাকুর করে পৌঁছে যেতে পারবো। বুড়িমা যখন হাঁটতে হাঁটতে জঙ্গলে এসে পড়ে, তখন এই মরেছে, এ তো দেখি একটা খ্যাক শিয়াল, ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে আছে। আহা, দেখবো না? এমন দৃশ্য কি রোজ রোজ দেখা যায়? যা দেখার দেখেছো, এবার পথ ছাড়ো তো বাপু। সে কি কথা? এমনি এমনি পথ ছেড়ে দেবো? তাই আবার হয় নাকি? ও মা, তাহলে কি করবে শুনি? কেন? আমি তোমার মাংস খাবো, হাড়গোড়গুলো সব চিবিয়ে খাবো। কতদিন পর এভাবে ভোজ হবে বলো তো? তা তুমি মন্দ বলনি, আমাকে মেরে ভালোই মজা করবে তুমি। সবই যখন বুঝেছো, তাহলে মনে মনে মরার জন্য তৈরি হয়ে যাও। যে মরেছে, এ যে আমাকে মারার জন্য গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। না 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 না, আমাকে অন্য কোনো কায়দা করতে হবে। কি হলো বুড়ি? ভয়ে কি হাত পা পেটের ভেতরে সেদিয়ে গেল নাকি? হাত পায়ের আর কি দোষ বলো? হাত পা বলতে আছে তো শুধু কটা হাড়, গায়ে কি আর মাংস বলে কিছু আছে? ঠিকই বলেছো, তবে কি আর করি বলো? কপালে যখন এটাই আছে, তবে এটাই সই। তবে একটু সবুর করলে তোমার কপাল খুলতেও পারে। সেটা আবার কি করে শুনি?
আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর নয় আমাকে খেয়েও। এখন খেলে শুধু হাড় আর চামড়া পাবে, আমার গায়ে কি আর কিছু আছে? আচ্ছা আচ্ছা, এসো তবে, মোটা হয়েই এসো। থাক বাবা, আপদটাকে বিদায় করতে পারলাম, এবার আমি নিশ্চিন্তে যাই। এরপর বুড়ি খ্যাকশিয়ালের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে শুরু করলো। মনে হচ্ছে পথে আর কোনো বিপদ হবে না। কিন্তু তোমার মনে হওয়াটা যে একদমই ঠিক নয় বুড়ি। এই মরেছে, এই জন্যেই বোধহয় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। না না, এত তাড়াতাড়ি সন্ধে হবে কি করে? দাঁড়াও, আগে তোমাকে কড়মড় করে চিবিয়ে খাই। সে কি গো, এখনই খাবে কি? দাঁড়াও, আগে তোমার সাথে দুটো গল্প করি। আমার সাথে গল্প? বলো কি, গল্প করার আর লোক পেলে না? আহা, এমন সুযোগ কি আর বারবার পাওয়া যায়? বলো তবে তাড়াতাড়ি, কি গল্প করতে চাও? আমার যে আর তোমাকে খাবার জন্য তর্স হয়েছে না। আমার শরীরে তো এই কটাই হাড় আছে, এই কটা হাড় খেয়ে কি তোমার পেট ভরবে? তার থেকে বলি কি, আমি নাতনির বাড়ি থেকে খেয়ে দিয়ে মোটা হয়ে আসি, তারপর খেয়েও না হয়। বাহ, এটা তো তুমি মন্দ বলনি। তাহলে এখন পথ ছাড়ো দেখি, আমাকে নাতনির বাড়ি যেতে দাও। সে যাবে যাও, তবে মনে রেখো আমি কিন্তু তোমার জন্য এখানে ওত পেতে বসে থাকবো। হ্যাঁ রে বাবা, মনে রাখবো। বুড়ি বাঘকে এইসব কথা বুঝিয়ে আবারও হাঁটতে শুরু করে নাতনির বাড়ির উদ্দেশ্যে। কিছুটা যাওয়ার পরই সে দেখে সামনে একটা ভাল্লুক। ওহ, আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম, সামনেই একটা জলজান্ত মানুষ, ধরবো আর খাবো। এই সেরেছে, আবার কি? এই হতভাগা কেউ এখানেই বসে থাকতে হলো? কি হে বুড়ি, আমাকে দেখে ওরকম বিড় করছো কেন? আমি তোমায় খেয়ে নেব এটা ভেবে ভয় পাচ্ছ বুঝি? তুমি ঠিকই ভেবেছ, এক্ষুনি আমি তোমার হাড়গুলো চিবিয়ে খাবো। দেখো বাবা, দিনকাল দিয়ে এককালে থেকেছি, একদিন না একদিন তো মরতেই হবে। তুমি আমায় খাবে, এ তো ভালো কথা, কিন্তু আমি বলি কি, যেই কথা আর খেয়ে কি তোমার পেট ভরবে? তার চেয়ে বরং আমি নাতনির বাড়ি যাচ্ছি, সেইখান থেকে খেয়ে দিয়ে মোটা হয়ে আসি, তারপর নয় খেয়েও, তাহলে শরীরে মাংসও পাবে আর হাড়ও পাবে। ঠিকই বলেছ তুমি বুড়িমা, তুমি বরং নাতনির বাড়ি থেকে ঘুরেই এসো, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করি। এরপর বুড়ি ভাল্লুকের কাছ থেকে বিদায় নেয়। তারপর সারা রাস্তায় আর কোনো বিপদ আসেনি। একসময় বুড়ি গিয়ে পৌঁছায় তার নাতনির বাড়ি। কই রে, কোথায় গেলি তুই? বাইরে এসে একবার দেখ কে এসেছে। ও মা, দিদিমা, তুমি? আমার কি কপাল, এতদিন পর তুমি আমার বাড়িতে এলে। আসবো না,
তোকে কতদিন দেখিনি বলতো। কিন্তু তোমার একই চেহারা হয়েছে দিদিমা, শরীরে যে কটা মাত্র হাড় আটকে আছে। তবে একবার যখন তোর কাছে এসে পড়েছি, এবার আমায় গিয়ে দেখে। এটা তুমি ঠিকই বলেছ দিদিমা, একবার যখন আমার কাছে এসে পড়েছো, এবার আমি তোমার এমন আদর যত্ন করব যে তুমি নিজেই নিজেকে দেখে চিনতে পারবে না। ওরে বাবা, বলিস কি? আচ্ছা দিদিমা, এসে থেকে অনেক কথা হয়েছে, বাকি কথা পরে হবে। এখন তুমি চলো তো, হাতের এইসব জিনিসপত্র রেখে স্নান করে আসবে। চলো তো, আমি ততক্ষণে তোমার ভাত বাড়ছি। তারপর বুড়িমা গিয়ে স্নান করে আসে। ও দিদিমা, এসো গো এসো, স্নান সেরে এসেছো, এবার চারটে খেয়ে নাও। ওরে বাবা, এত বড় মাছের মাথা, এত সব তরকারি, সঙ্গে আবার তেঁতুলের টক, পুকুরে টাটকা মাছ, ওটা তো তোমায় খেতেই হবে। তা দিয়েছিস যখন, তখন খাবো বই কি। নাতনির বাড়িতে এসেছো বলে কথা, লজ্জা পেয়ে খেলে কিন্তু হবে না দিদিমা, তাই আবার কেউ খায় নাকি? এইভাবেই দিন গড়িয়ে রাত নামলো। সারা দিন যা খেয়েছি, তাতে রাতে আর কিছু না খেলেও চলে। তা বললে হয়, খেতে তো তোমাকে হবেই। সেই দুপুরে যা খেয়েছি, তারপর আর কি করে খাই বলতো? না না, তা বললে তো শুনবো না, অল্প কিছু তো খেতেই হবে। তুমি বরং এই দইটুকু খাও। এত করে যখন বলছিস তখন খেয়েই নি। হ্যাঁ হ্যাঁ, খাও তো। বুড়িমা দই খেতে খেতে ভাবে, এইভাবে খেতে থাকলে আমাকে আর কেউ চিনতেই পারবে না। এইভাবে একদিন দুদিন করে কেটে গেল গোটা একটা মাস। তারপর এলো সেই দিন, যেই দিন বুড়ি নিজের বাড়ি আবার ফিরে যাবে। বুড়ি তার নাতনিকে কাছে ডেকে বলল, এবার যে আমাকে বাড়ি ফিরতে হবে। সে কি গো দিদিমা, এই তো এলে, এর মধ্যেই চলে যাবে? হ্যাঁ রে, ফিরতেই হবে। ঠিক আছে, যাও তবে। এইভাবে মন খারাপ করলে কি করে যাই বলতো? তাহলে আমি না হয় তোমায় হাসি মুখেই বিদায় জানাবো, কিন্তু আমি যে একটু চিন্তায় পড়ে গেছি। কেন দিদিমা, কিসের চিন্তা? পথে ভাল্লুক, বাঘ আর শেয়াল হাঁ করে বসে আছে আমাকে খাবে বলে। সে কি গো দিদিমা? তাহলে আর কি বলছি, একবার দেখতে পেলেই হয়েছে। আচ্ছা, এই ব্যাপার তাহলে, এবার বলতো কি করি? ভয় কি গো দিদিমা, এসো আমি তোমায় একটা উপায় বাতলে দিই। এই দেখো। ও মা, এটা তো একটা লাউয়ের খোল। তোমাকে এই লাউয়ের খোলটার মধ্যে পুরে দেব আমি। ব্যাস ব্যাস, তাহলে আর বাঘ ভাল্লুক আমাকে বুঝতেও পারবে না আর খেতেও পারবে না। এই তো, তুমি ঠিকই বুঝেছো। নাও, এবার লাউয়ের খোলের মধ্যে ঢুকে পড়ো তো দেখি। এরপর বুড়ি লাউয়ের খোলের মধ্যে ঢুকে পড়ে। আমি তাহলে এবার আসি। এরপর বুড়ির নাতনি বুড়ি সহ লাউয়ের খোলটিকে সামনের দিকে গড়িয়ে দেয়। গড়াতে গড়াতে বুড়ি ভাল্লুকের সামনে এসে পড়ে। লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বীজ ফেলি তুল তুল, বুড়ি গেল ঢের দূর।
আরে আরে, এ কি দেখি, এ যে বুড়িও নয়, আবার খাবার জিনিসও নয়। আমার মনে হচ্ছে বুড়ি নিশ্চয়ই কোনো ফাঁকতালে পালিয়ে গেছে। কথাগুলো বলে ভাল্লুক লাথি মেরে লাউটাকে গড়িয়ে দেয় সামনের দিকে। লাউ গড়াতে গড়াতে বাঘের সামনে এসে পড়ে। লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বীজ ফেলি তুল তুল, বুড়ি গেল ঢের দূর। আরে একে দেখি, এটা তো একটা লাউ। এ তো দেখি বুড়িও নয়, আবার খাবারও নয়। ধুর, একে দেখে কি হবে? বাঘও বুড়িকে লাথি মেরে সামনের দিকে গড়িয়ে দেয়। বুড়ি গিয়ে পড়ে শিয়ালের সামনে। লাউ গড় গড়, লাউ গড় গড়, খাই চিড়ে আর তেঁতুল, বীজ ফেলি তুল তুল, বুড়ি গেল ঢের দূর। আরে আরে, এ কি দেখি, এটা যে একটা লাউ, কিন্তু লাউ কিনা আবার কথা বলে। না না, এর ভেতরে আসলে কি আছে সেটা আমাকে দেখতেই হবে। এরপর শিয়াল লাউয়ের খোলটা ভেঙে ফেলে। তারপর সেখান থেকে বেরিয়ে আসে বুড়ি। আরে আরে আরে, এই তো বুড়ি, এবার কোথায় পালাবে তুমি শুনি? ও মা, পালাবো কেন? তুমি খাবে বলেই তো আমি গড়িয়ে গড়িয়ে তোমার কাছে এলাম। বাহ বাহ বাহ, বেশ, তবে এবার এসো তাহলে তোমায় খাই। আরে বাবা, সেই তো আমায় খেয়েই ফেলবে। তবে তার আগে আমার ইচ্ছে হচ্ছে তোমায় দুটো গান শোনাতে। হ্যাঁ, আবার গান? হ্যাঁ, তা অবশ্য হলে মন্দ হয় না। আমিও একটু আধটু গাইতে পারি। তাহলে এসো, ওই উঁচু ঢিপিটায় উঠে দুজনে মিলে গলা মেলাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো, আগে গান গাওয়া, তারপর পেট ভরে খাওয়া। এরপর বুড়িমা উঁচু ঢিপির ওপরে বসে গান গাওয়া শুরু করে। ওরে রঙ্গা বঙ্গা, কোথায় আছিস তোরা? ছুটে আয় দেখি, বুড়ি মাকে বাঁচা। আরে আরে, এ তো বুড়িমার গলা। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে আর আমাদের ডাকছে। চল তাহলে চটপট গিয়ে বুড়িমাকে বাঁচাই। আয় আয়, দেখ তো এই পাজিটার হাত থেকে আমাকে বাঁচাতে পারিস কিনা। ওরে বাবা, প্রাণ থাকলে পরে অনেক মাংস খেতে পাবো, এখন পালাই। শিয়াল বাবাজি, এবার দেখো কেমন মজা। এরপর কি হলো জানো? শিয়াল বাবাজি তো প্রাণ হাতে নিয়ে পালিয়ে গেল। তারপর বুড়িমা ছোট্ট দুই সঙ্গী রঙ্গা ভঙ্গাকে নিয়ে বাড়ি পৌঁছে গেল।